তো অ্যাট্রিবিউটিভ মানে বিশ্লেষণধর্মী তার মানে প্রি মডিফায়ার অফ এ নাউন। প্রি মডিফায়ার অফ এ নাউন একটা নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যে প্রি মানে পূর্বে বসে সে মডিফায়ার হিসেবে কাজ করে। এবং যেমন হি ইজ এ স্মার্ট বয়, এখানে আমরা যদি দেখি তাহলে এই যে এখানে যদি আমরা দেখি তাহলে হি ইজ এ স্মার্ট বয়, তাহলে আমরা এই বয়কে সে প্রেডিকেট অ্যাট্রিবিউশনে রেখেছে, অর্থাৎ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে স্মার্ট, তার পূর্বে বসে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। এটা প্রিসিডস অফ নাউনের পূর্বে বসা। এরপরে এটাকে নাউন ম্যান্ডেটরি, কিন্তু এখানে নাউন অবশ্যই একটা থাকতে হবে। যদি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে সেখানে নাউন ম্যান্ডেটরি, নাউনের পূর্বে বসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি যে এই অ্যাডজেক্টিভের যে প্রধান দুইটি ভাগ আছে, সেই প্রধান দুইটি ভাগ আসলে কীরকম, এগুলো আসলে কোন ধরনের এবং কোন কোন বৈশিষ্ট্য নিয়ে এগুলোর সাথে পরিচিত হই আমরা। যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এবং লিমিটিং অ্যাডজেক্টিভ সেটা ছিল কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে গুণবাচক, এটা আমরা জানি, এবং কোয়ান্টিটেটিভ মানে পরিমাণবাচক। এই দুই ভাগে বিভক্ত। তো আমরা দেখি যে এগুলো আসলে কেমন। তো অ্যাট্রিবিউটিভ মানে বিশ্লেষণধর্মী তার মানে প্রি মডিফায়ার অফ এ নাউন একটা নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যে প্রি মানে পূর্বে বসে সে মডিফায়ার হিসেবে কাজ করে। এবং যেমন হি ইজ এ স্মার্ট বয়, এখানে আমরা যদি দেখি তাহলে এই যে এখানে যদি আমরা দেখি তাহলে হি ইজ এ স্মার্ট বয়, তাহলে আমরা এই বয়কে সে প্রেডিকেট অ্যাট্রিবিউশনে রেখেছে, অর্থাৎ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে স্মার্ট, তার পূর্বে বসে প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। এটা প্রিসিডস অফ নাউনের পূর্বে বসা। এরপরে এটাকে নাউন ম্যান্ডেটরি, কিন্তু এখানে নাউন অবশ্যই একটা থাকতে হবে। যদি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে সেখানে নাউন ম্যান্ডেটরি, নাউনের পূর্বে বসবে। সেটিকে বলা হচ্ছে যে নাউন ম্যান্ডেটরি। আর যদি প্রেডিকেটিভ ইউজ হয় তাহলে সেখানে নাউন ম্যান্ডেটরি নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে লিঙ্কিং ভার্বটা কিন্তু সেখানে ম্যান্ডেটরি। সেখানে লিঙ্কিং ভার্ব ম্যান্ডেটরি হচ্ছে যে লিঙ্কিং ভার্বের পরে বসবে, এরকম একটা বিষয়, সেটি হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। যেমন দ্য বয় ইজ স্মার্ট, তাহলে এইটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে বসেছে স্মার্ট, তার মানে এই অ্যাট্রিবিউটিভ নয়, প্রেডিকেটিভ ইউজ হচ্ছে। ভার্ব সহ যে প্রেডিকেট, সাবজেক্টের পরে যে প্রেডিকেট অংশ আছে, সেই প্রেডিকেট অংশে এই অ্যাডজেক্টিভটা বসেছে এবং লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসাবে কাজ করেছে এখানে। যেমন ফলোড বাই সাবজেক্ট, অথচ এটি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, অথচ যে বয় সেই কিন্তু স্মার্ট, তার মানে ফলোড বাই সাবজেক্ট। লিঙ্কিং ভার্ব ম্যান্ডেটরি এখানে, কিন্তু ফলোড বাই সাবজেক্ট, এই প্রেডিকেটিভ ইউজ আছে এবং সেটি কমপ্লিমেন্ট, বাট এটি সাবজেক্টকে মডিফাই করেছে, অর্থাৎ সাবজেক্টকে ফলোড বাই সাবজেক্টকে ফলো করেছে। এরপরে আসি যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট এবং একটা ইনডেফিনিট। আমরা ডেফিনিটের দিকে যদি তাকাই তাহলে ডেফিনিট ডিটারমিনার্সগুলো অ্যাডজেক্টিভ, অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভস আর নট ডিটারমিনার। অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভস আর নট ডিটারমিনার। ওকে, তো অর্ডিনাল নাম্বার যেগুলো আছে, অর্ডিনাল নাম্বার এবং ফ্র্যাকশনস এবং কোয়ান্টিফায়ার্স এবং তারপরে যেটা আর্টিকেলস এবং মাল্টিপ্লিকেটিভস, এগুলো আসলে সবগুলোই ডেফিনিট ডিটারমিনারে ভূমিকা পালন করে। আর ডেমনস্ট্রেটিভগুলো আছে সেগুলো আমাদের ইনডেফিনিট। ডেমনস্ট্রেটিভগুলো হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। হ্যাঁ, এগুলো আবার কখন যদি ডেফিনিট হয়ে যায় তাহলে কিন্তু ডেফিনিট ডিটারমিনারের কাজও করে। এরপরে ইনডেফিনিট যেটা, সেটা হলো যে, তো এগুলো ডেফিনিট ডিটারমিনার এবং কখনো কখনো এগুলো ইনডেফিনিট ডিটারমিনারেও কাজ করে। তো যাই হোক,
ইনডেফিনিট ডিটারমিনেন্টের মধ্যে আছে সাম, মেনি, ফিউ, লিটিল, লেস, অল, এগুলো। এরপরে ডিস্ট্রিবিউটিভ যে অ্যাডজেক্টিভগুলো আমরা বলি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যে ইচ, এভরি, আইদার, নাইদার, ওয়ান, বোথ। তাহলে এই যে হ্যাঁ, ইচ অফ দ্য বয়েজ, হ্যাঁ, এই যে যে কথা ইচ, ইচ অফ, মেনি অফ, হ্যাঁ, আইদার অফ, নাইদার অফ, এই যে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা এই যে লিমিটিং অ্যাডজেক্টিভ এবং অ্যাট্রিবিউটিভ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এবং লিমিটিং অ্যাডজেক্টিভ সম্পর্কে বিশদ একটা ধারণা আমরা পেয়ে গেলাম। আমরা বুঝলাম যে এগুলো আসলে কি এবং কিভাবে কাজ করে সেগুলো জানলাম। তো অ্যাডজেক্টিভের আবারও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।